দেখে না। বেলাল গো যাও একটু আজান দাও, তোমার কণ্ঠের আজান শুনে। বেলাল কয় সাবধান, আজানের কথা বললেন না। আমি বেলাল আজান দিলে নবীজি ইমামতির জন্য আসবে না, আমি আজান দিতে পারবো না, আমি আজান দেব না। এইভাবে যখন নতুন মুয়াজ্জিন আজান দিলেন, হযরত বেলাল যখন নাকি সকাল হলো, অন্য অন্য সাহাবীরা দৌড়ে আসছে, এই শুনছ বেলাল মদিনাতে আসছে গো, আসো না, মনে হয় নবী আসবে ইমামতি করার জন্য। সাহাবীরা নবীরে ভালোবেসে মদিনার লোক, যেই সমস্ত সাহাবীরা বেলালকে আজানের জন্য রিকোয়েস্ট করলেন আর বললেন বেলাল আজান দাও। বেলাল বলে মদিনার লোকেরা রে, আজানের কথা বলবা না, আমি বেলাল আজান দিলে নবী আসবে না, আমি আজান দিব না। সমস্ত সাহাবায়ে কেরামের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। সাহাবীরা বলে শুনো, বেলাল এইভাবে আজান দিবে না। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুইজন নবীজির কলিজার টুকরা, এরা যদি বেলালকে আজানের জন্য বলে, এদের প্রস্তাব প্রত্যাখ্যান করবে না। চলো হাসান হুসাইনকে নিয়ে আসি। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা যখন নাকি মদিনায় মসজিদে নববীর সামনে আসলেন, হাসান হুসাইনের চেহারার মধ্যে আমার আল্লাহ নবীজির পুরা অবয়ব চেহারাটা ফিট করে রেখেছে। দুই ভাইকে দেখলে হুবহু নবীর চেহারার মতন দেখা যায়। যখন হাসান হুসাইন মদিনাতে আসছে বেলালের কাছে, বেলাল হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুইজনের বুকের মধ্যে মাথা দিয়া বেলাল কান্দে আর বলে, ও নবীর নাতি, যেই মদিনায় নবী নাই, আমি বেলালের ভালো লাগে না। আসো গো, তোমাদেরকে দেখলে আমার নবীর মতন দেখা যায়। এই বলে বেলাল হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার বুকের মধ্যে মাথা লাগাইয়া চোখের পানি ছেড়ে কান্দে। হাসান হুসাইন বলে, বেলাল রে, নবী চলে গেছে, তোমার কণ্ঠের আজানও বন্ধ হয়ে গেছে। বেলাল একটু আজান দিবানি, তোমার কণ্ঠের আজান শুনতে বড় মনে চায়। বেলাল বলে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, তোমরা নবীজির কলিজার টুকরা, সকলের প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেও তোমার প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারলাম না। এই বলে বেলাল হাসান হুসাইনের কথা রাখতে যাইয়া যেই বনি নাজ্জার গোত্রের মহিলার ছাদের উপরে দাঁড়ায় আজান দিতেন, ওই জায়গায় যাইয়া আল্লাহু আকবার বলেন। বেলাল যখন আজানের শব্দ বলতেছে, যখন নাকি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, বলার পরে বেলাল ওই ছাদ থেকে কেঁপে কেঁপে জমিনে পড়ে গেছে। বাকি শব্দ আর বলতে পারে না, কেঁপে কেঁপে জমিনে পড়ে গেলেন। মদিনার লোকেরা কয়, কিরে বেলাল, কত আজান দিলাম, কোনদিন এইভাবে পড়ে যাও না, আজকে আজান দেওয়ার পরে কেন পড়ে গেলা? বেলাল বলে, মদিনার লোকেরা রে, আগে আজান দিতাম আর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলিয়া চেহারাটা ডান দিকে কাত করে যখন মসজিদে নববীর মেহরাবের দিকে আমার নজর পড়তো, তাকায়া দেখি সূর্যের মতন উজ্জ্বল চেহারা, এমন সুন্দর চেহারাওয়ালা মানুষ আমার নবীজি বসা। আজকে আমি পুরাতন অভ্যাস অনুযায়ী আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলিয়া চেহারাটা ঘুরাইলাম, দেখি মেহরাব খালি পড়ে আছে, নবী নাই।
নাই, নবী নাই। এই জন্য আমি বেলালের বাকি আজান আমার জবান থেকে বের হলো না। এদেরকে বলে আশিকে রাসূল। নবীর ইন্তেকালের পরে কোন কোন সাহাবী অন্ধ হয়ে গেছে, দুনিয়ার কোনো কিছুই তারা দেখে নাই। এই জন্য আমার ভাইয়েরা, এই পৃথিবীতে আমরা আসছি, আবার থাকবো না। মরণ নামক সেই প্রাণী আপনাকে আমাকে ধরে পৃথিবীর মায়া শেষ করে দিবে। এই জন্য আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আরে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমার মরণ বানাইলাম, জীবন বানাইলাম আহসানু আমালা। আমি আল্লাহ দেখতে চাই দুনিয়াতে কেন আমল করো, কে ভালো আমল করো। আমি আল্লাহ পরীক্ষা করার জন্য মরণ আর জীবন তোমাদেরকে দিলাম, এমনিতেই দেই না। তাহলে আমার ভাইয়ারা, আমাদের মরণ আর জীবন আল্লাহ দিয়েছে পরীক্ষা করার জন্য। এই পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হয়ে বা ফারিকুম ফিল জান্নাহ, আল্লাহর একটা রাস্তা আছে জান্নাতের রাস্তায়। যারা নেক আমল করে পরীক্ষায় পাশ করবা, আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দিব। তাহলে আমার আল্লাহ তাআলা মরণ এবং হায়াত আপনাকে আমাকে দিয়েছে আহসানু আমালা। কেননা সে যেন দুনিয়াতে ভালো আমল করে, উত্তম আহসানু আমালা, ভালো আমল করে এই ভালো আমলের পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা মরণ এবং হায়াত দিয়েছে। আয়াতের তাফসীর অনেক গভীরে। আল্লাহ প্রথম মরণের কথা আনলেন, এরপরে হায়াতের কথা আনলেন। অথচ দুনিয়াতে আমরা দেখি আগে হায়াত তারপরে মরণ, কিন্তু আল্লাহ আয়াতের মধ্যে আল্লাযী খালাকাল মাউত, মরণের কথা আনছেন, ওয়াল হায়াত, হায়াতের কথা পরে আনছেন। এই তাফসীর করেছেন মুফাসসিরিন কেরাম। আল্লাহ তাআলা দুনিয়ার হায়াতটাকে এই জায়গায় ধরেন নাই, কারণ দুনিয়ার হায়াত অল্প, একদম সীমিত, এটার কোনো মূল্যই নেই আল্লাহর কাছে। এই জন্য আমার ভাইয়ারা, মরণ যেহেতু আল্লাহর হাতে, জীবন যেহেতু আল্লাহর হাতে, আর হায়াতের জিন্দেগি একবারে অল্প স্বল্প। এই জন্য যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো হকের উপরে বেঁচে থাকবো। যেরকম ঠিক কিনা? কোনো বাতিলের সামনে মাথা নত করা যাবে? আরো জনগণ, আজকে মুসলমান বাতিলের সামনে মাথা নত করতে করতে মুসলমান এমন এক পর্যায়ে চলে গেল, এখন মুসলমানকে বেঈমানরা ব্যবহার করে। এই জন্য আমার ভাইয়েরা, মুসলমান হলো সিংহের জাতি, মুসলমান হলো বিজয়ের জাতি। মুসলমানকে পৃথিবীতে কেউ দমায়া রাখতে পারে না। মুসলমান সর্বদাই বিজয় অর্জন করেছে, অতএব এখন মুসলমান বিজয় অর্জন করবে। এই বিজয় অর্জন করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। মানব কল্যাণ যেমন একটা ফাউন্ডেশন করেছে, ঐক্যের ফাউন্ডেশন, এইভাবে মুসলিম জাতীয় ঐক্যবদ্ধ থাকলে বেঈমানরা আমাদেরকে ব্যবহার করবে দূরের কথা, আমাদের দিকে ভালো করে তাকাইবার সাহস পাবে না। এই জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধের ফলাফল আছে, যেমন 5ই আগস্ট সমস্ত বাংলার মানুষ এক ও নেক হইয়া, ঐক্যবদ্ধ হইয়া জালেম সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে। জালেম এই দেশ থেকে পালায়া যাইতে বাধ্য হয়েছে। এজন্য ঐক্যের দরকার এখন। এখন ঠিক কিনা? ঐক্য থাকতে হবে। ঐক্যবদ্ধ না থাকলে আমরা সামনে মুকসুদে মঞ্জিলে পৌঁছতে পারবো না। ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার কারণে জালেম পৃথিবীতে বিদায় হয়ে গেছে। আর রাসূল বলেছেন, আয-যুলমু যুলিমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে দেখা দিবে। শুধু তাই নয়, যারা জুলুম করে এদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেই বেইজ্জতি করে। এজন্য এই দেশের মানুষ বড় মজলুমের মধ্যে ছিলেন, মানুষ বড় মজলুমের মধ্যে ছিলেন। এদের উপরে জুলুমের স্টিম রুলার এমন ভাবে জারি করা হয়েছে, মানুষ তাদের বাক শক্তি পর্যন্ত তারা কেড়ে নিয়েছিল। আজকে কোথায় ক্ষমতা, কোথায় গেল নেতাগিরি, সব তো এখন পালাইয়া বেড়াচ্ছে, সমাজের মধ্যে কথা বলতে পারে না। এটাই হলো জালিমের পতন। এই জন্যে যারাই জালিমের কাতারে নাম লেখাবে তাদেরকে আমরা 5 আগস্টের কথা স্মরণ করে দিব। তাদের যেই দশা হয়েছে তোমারও সেই দশা হবে।
যেন ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলে, ঐক্যবদ্ধভাবে থাকলে যে কয় আপনাকে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারবে না। আজকে আমাদের সমাজের 5 আগস্টের পরে এই দেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতা ফিরে পাইছে, ঠিক না? দ্বিতীয় স্বাধীনতা ফিরে পাইছে, মানুষের মনে বড় আনন্দ। আমি 5 আগস্টের দিন গিয়েছিলাম মেন রোডে, মানুষ ঈদের মধ্যে এত আনন্দ করে নাই, এত পরিমাণ আনন্দ মানুষ করেছে। সর্বস্তরের মানুষ রুড়ে গিয়া তারা আনন্দ করেছে, যেমন আর একটা ঈদ তাদের মধ্যে নেমে আসলো, তারা এখন মুক্ত হয়েছে। তাহলে কি বোঝা যায় এই দেশের মধ্যে তারা কই পরিমাণ জুলুম করেছে, কি পরিমাণ অত্যাচার করেছে, কি পরিমাণ দুর্নীতি করেছে। দুর্নীতির পতন আল্লাহ এমনভাবেই ঘটিয়ে দিয়েছে। এখনো আবার মাঝে মাঝে শুনি তাদের পক্ষ হয়ে কিছু কিছু লোক, তাদের দুঃসররা স্লোগান দেয় তাদের নেতাকে দেশে আনবে। আরে মেয়ে, লজ্জা থাকা দরকার। যেই নেতা তার কর্মীদেরকে ফেলে পালায়ে চলে যায়, ওই নেতার পক্ষে কথা বলা বড় লজ্জার ব্যাপার। নির্লজ্জ ছাড়া কেউ এমন কথা বলতে পারে না। এই মেয়ে, আপনি নেতাগিরি করবেন, প্রয়োজনে মারা যাব, কর্মীকে মাঠে রেখে পালায়ে যাব না। কেমন নেতা অনুসরণ করলেন? মাঠে কর্মী রাখিয়া নেতা পালায়া গেছে, আবার এই নেতাকে আনবার লাগে আনন্দ মিছিল, কত মিছিল মিটিং। লজ্জা শরম থাকা দরকার, এখন ঠিক কিনা? এজন্য স্বৈরাচার যারাই করবে, শুধু আওয়ামী লীগ নয়, যাই স্বৈরাচারের কাতারে নাম লিখবে, বাংলার মানুষ তার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলবে। দুঃখের সাথে বলতে হয় না, আমরা এই সমস্ত চেয়ারের মধ্যে বসে কোরআন হাদিসের কথা বলি, আমাদেরকেও বাধা দিয়েছে, আমাদেরকেও বাধা প্রদান করেছে। হুজুর, রাজনীতি কথা বলা যাবে না, এইটা বলা যাবে না, ওইটা বলা যাবে না। আরে ভাই, রাজনীতির কথা কোরআনে তো আল্লাহ নিজেই বলেছেন। সুলাইমান নবী রাজনীতি করে নাই? ইউসুফ আলাইহিস সালাম, সূরা ইউসুফ বলে দেখো, ইউসুফ নবী অর্থমন্ত্রী ছিলেন, ইউসুফ নবী রাজনীতি করেছেন। নবীর সাহাবায়ে কেরাম, খেলাফায়ে রাশিদিন যারা ছিলেন, তারা রাজনীতি করেছে, তারা খেলাফত কায়েম করেছে। এই জন্য আমার ভাইয়েরা, যতদিন পর্যন্ত এই দেশে খেলাফত কায়েম না হবে, ততদিন মুসলমানের ন্যায্য অধিকার তারা ফিরে পাবে না। অতএব যদি সমাজের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করতে হয়, রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা করতে হয়, সমাজের নেতা যিনি হবেন, তিনি হবেন খেলাফতের একজন নেতা, যিনি হবেন নেককার, যিনি হবেন দুর্নীতি মুক্ত, যিনি হবেন ধর্মীয় একজন ব্যক্তি। তাহলে সমাজের মধ্যে শান্তি চলে আসবে। খেলাফত কায়েম করলে আপনি আপনার ন্যায্য অধিকার আপনি খুঁজে পাবেন, বুঝে পাবেন, আপনি আপনার অধিকার নিয়ে চলতে পারবেন। তাছাড়া যে কেউ যে আসুক না কেন, অর্থের লোভ এমন কোনো মানুষ নেই যার ভিতরে নাই। বাংলাদেশকে অর্থের এমন একটা সংকটে ফেলে দিয়েছে, এখন সাধারণ মানুষ বড় বিপদের মধ্যে আছে। এই জন্য আমার ভাইয়ারা, এই পৃথিবীতে, এই সমাজে, এই রাষ্ট্রে শান্তি আনতে হলে ঐক্যের প্ল্যাটফর্ম কায়েম করতে হবে। রাজি আছেন? আর যখন রাজি আছেন, এখন কোনো ভয় হওয়ার কারণ নাই। দেশ স্বাধীন হয়েছে গা, এখন আর ভয় হওয়ার কারণ নাই। মানুষ এখন ভয় হয়, মানুষ এখন ডরায়, কারণ আবানি কুম্বলে আন্দোলন নেমে যায়। এজন্য আমার ভাইয়ারা, ফ্যাসিস্টের এই পতন হয়েছে, এমন আর জালিমকে আমরা ক্ষমতার মসনদে দেখতে চাই না। আমরা দেখতে চাই ন্যায় বিচারক একজন, যার ভিতরে ন্যায় সর্বদাই কাজ করে, এমন ধার্মিক ব্যক্তিকে আমাদের দেশের ক্ষমতার প্রধান চেয়ারের মধ্যে দেখতে চাই। যেরকম রাজি আছেন? যাই হোক, নীতিবান হইলেই হয়েছে। আমার কথা হলো ধর্মীয় নীতিবান এবং দুর্নীতিমুক্ত, এবং 2 নম্বরে যেন না করে, জুলুম যেন না করে, এমন ব্যক্তিকে আমরা দেখতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? এই জন্য আমার ভাইয়ারা, খেলাফত কায়েম হোক, চান? এটা আমরা চান কিনা? খেলাফত কায়েম হোক সমাজের ভিতরে। আর যিনি ক্ষমতার চেহারা বলবেন, ধার্মিক হোক, ধার্মিক ব্যক্তি। ধর্ম যখন তার ভিতরে থাকবে, কোরআনের জ্ঞান থাকবে, হাদিসের জ্ঞান থাকবে, তার ভিতরে মরণের কথা সর্বদাই স্মরণ থাকবে। আরে মিয়া, সাহাবায়ে কেরামের সর্বদাই মরার কথা স্মরণ করেছে, যার কারণে খুলাফায়ে রাশিদিনদের 4 জন সাহাবী
দেশ শাসন করেছেন, হ্যাঁ খলিফায়ে উসমানিয়া দেশ শাসন হয়েছে, এদের আমল নামার মধ্যে দুর্নীতির মামলা নাই, সাদাবাজির মামলা নাই, 2 নম্বরের মামলা নাই, হ্যাঁ নারী ধর্ষণের মামলা নাই, হ্যাঁ কোনো জিনার কোনো গুনার মতন তাদের আমল নামার মধ্যে নাই। কারণ সাহাবায়ে কেরাম ছিলেন নবীর হাতে গড়া সৈনিক, তারা কদমে কদমে মরণের কথা স্মরণ করে জমিনের মধ্যে চলেছে। আর যেই মুসলমান কদমে কদমে মরণের কথা স্মরণ করে চলবে, ওই ব্যক্তি দুর্নীতি করতে পারবে না। আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার বাড়ি গাড়ি কি দরকার? আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, লক্ষ লক্ষ টাকা ব্যাংকে রাখিয়া যাইবার সময় দাড়ি মুছ কামাইয়া নৌকার মধ্যে ধরা পড়া কি দরকার? এখন ঠিক কিনা? আরে বড় খালি জ্বালা রে জ্বালা, অন্তরে জ্বালা, এই জ্বালা যে কই গেছে আল্লাহ জানে। আমার ভাইয়ারা আমার জন্য দোয়া করো। আমি তো আপনাদের এলাকারই মানুষ, শরীরপুর বাইতুন্নুর জামে মসজিদের ভিতরে জান আছে, তার একদিন মরণ হবে। মরণকে কেউ অস্বীকার করে না, সকলেই মরণশীল, কিন্তু একজনের মরণ নাই। উনি কে? আরো ধরে কন। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ওয়াফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাম দুনিয়াতে যা কিছু আছে সব একদিন ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। একমাত্র তাম দুনিয়ার মালিক, তাম বিশ্বের মালিক আল্লাহ তাআলা বেঁচে থাকবেন। তার কোনো মরণ, আর যখন তার কোনো মরণ, আল্লাহর কোনো মরণ নাই, আল্লাহ তাআলার মরণ নাই, আল্লাহ তাআলার ঘুম নাই, তন্দ্রা নাই, আল্লাহ ঘুমায়ও না, আল্লাহ তন্দ্রাও যায় না, আল্লাহর কোনো মরণ নাই। এজন্য এই পৃথিবীতে যত নবী, ওলি, গাউস, কুতুব, আবদাল যে কেউ আসুক না কেন, সকলেই একদিন দুনিয়া থেকে চলে যাইতে, আমাদের নবী দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই পৃথিবীতে যার ভিতরে প্রাণ আছে প্রত্যেকটি মানুষ মরণশীল, দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে। যদি মানুষ দুনিয়াতে বেঁচে থাকতো, আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, উনি দুনিয়াতে বেঁচে থাকতেন, আল্লাহর পরে যে নবীর শান আর মর্যাদা, ওই নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনিও কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পূর্বে উনার মাথার মধ্যে প্রচন্ড ব্যথা, উনার শরীরের মধ্যে জ্বর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরের মধ্যে আল্লাহর নবী চলে গেলেন। রাসূল কয়, আয়েশা গো, আমার মাথা ব্যথার, শরীরের জ্বর, আমার মনে হয় আমি আর দুনিয়াতে থাকবো না, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আল্লাহ রাসূল আম্মা জান আয়েশার ঘরে শুয়ে গেলেন। নবীজি শোয়া অবস্থায় মাথার মধ্যে পট্টি লাগানো হয়েছে, প্রচন্ড মাথা ব্যথা, জ্বর, নবীজি কথা বলতে পারে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর পাশে বসা, নবীজিকে খেদমত করতেছেন। এমন সময় রাসূল কয়, ফাতেমা গো, ওগো মা, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আব্বা, তুমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, আমার দুইটা কলিজার টুকরা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা সারাদিন না খাইলেও আপনার চেহারার দিকে তাকাইলে তাদের ক্ষুধার কথা বলে যায়। আব্বা গো, তোমাকে আমি দুনিয়া থেকে মরতে দেব না, আজরাইলকে আমি এই ঘরের ভিতরে ঢুকতে দেব না, দরজা বন্ধ করে রাখবো। আল্লাহর রাসূল বলেন, ফাতেমা রে, আজরাইল
কাহারও ঘরে ঢোকার জন্য অনুমতি লাগে না। মহান আল্লাহ অনুমতি দিয়া ওই ফেরেশতাকে সৃষ্টি করেছেন। এইভাবে বাবার মেয়ের মধ্যে কথোপকথন হচ্ছে, কথা হচ্ছে। এমন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর ঘরের দরজার মধ্যে এসে আঘাত করলেন আর বললেন, অনুমতি আসেনি, ঘরে ঢোকার অনুমতি আসেনি। যখন নাকি অনুমতি চায়, হযরত ফাতেমা বলেন, আব্বা ঘরে ঢোকার জন্য কে জানে অনুমতি চায় গো। ও আব্বা, আমি ঘরের দরজা খুলতে দেব না। আল্লাহ রাসূল কয়, ফাতেমা রে, দেখো কে আমার ঘরের দরজার সামনে আসছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দৌড়ায়া গেলেন ঘরের দরজার সামনে। যখন নাকি দরজাটা খুলবেন, এমন সময় আমার আল্লাহ কয়, আজরাইল, ফাতেমার সামনে তুমি প্রকাশিত হয়ে যায়বা, আর না হয় আমার বন্ধুর কথা মিথ্যা হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুললেন, আজরাইল তার আসল চেহারা নিয়ে প্রকাশ হয়ে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাকায়া দেখে মাথা আসমানে, পা দুইটা জমিনে, এত বড় বড় চক্ষু, ওই চক্ষু দিয়ে আগুন বের হচ্ছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ভয়ে চিৎকার মেরে নবীর কাছে চলে গেলেন, গিয়ে বলেন, আব্বা এমন আকারের মানুষ আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই গো বাবা। আব্বা, মক্কা মদিনা কাহারও সুরতের সঙ্গে মিল নাই। মাথা আসমানে, পা দুইটা জমিনে, এত বড় দেহের অধিকারী মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহ রাসূল কয়, ফাতেমা রে, এমনি মক্কা মদিনার কেউ না, উনি হাযা মালাকুল মাউত, হাযা হাযিমুল লাযাত ইয়ানিল মাউত। আরে ফাতেমা, উনি হলেন মালাকুল মাউত আজরাইল। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আব্বা আজরাইল কেন আসছে? মনে হয় তোমাকে নেওয়ার জন্য। আব্বা গো, আমি ঘরে ঢুকতে দিব না, দরজা বন্ধ করে রাখবো। আল্লাহ রাসূল কয়, ফাতেমা রে, দরজা বন্ধ করে আজরাইলকে আটকায় রাখা যায় না, অনুমতি দিয়া দাও। অনুমতি প্রদান করলেন। আজরাইল আল্লাহর নবীর ঘরের ভিতরে ঢুকলেন। ঢোকার পরে নবীজির শরীরের মধ্যে হাত রাখলেন। হাত রাখার পরে আল্লাহ রাসূল কয়, ওরে আজরাইল, মনে হয় তামাম দুনিয়া আমি নবীর উপরে ছেড়ে দিয়েছ। আজরাইল বলেন, না গো নবীজি, এত হালকা ভাবে আমি কাহারও জান কবজ করি না। যত হালকা ভাবে আপনার জান কবজ করার জন্য আমি হাত দিলাম। আল্লাহ রাসূল কয়, আজরাইল রে, এইটাই যদি হালকা হয়, জানি না আমার গুনাহগার উম্মতের জান তুমি কেমন করে বের করবা। আরে আজরাইল, জানি না আমার গুনাহগার বাংলার জান তুমি কেমন করে বের করবা। এই জন্য আমার রাসূল বলেন, উম্মতেরা রে, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, তাজা একটা বকরির শরীর থেকে যদি চামড়াগুলো টেনে টেনে খসে খসে বের করা হয়, ওই বকরির যেমন কষ্ট হয়, নবী কয়, উম্মতেরা রে, মরণের আযাব আর ভয়ঙ্কর এত কঠিন, যেমন তাজা বকরি থেকে চামড়া বের করার মতন। আল্লাহ রাসূল কয়, আজরাইল, আমার গায়ে হাত দিয়েছ, জান বের করবা না, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমার কাছে না আসবে ততক্ষণ পর্যন্ত আমার জান বের করবা না। এমন সময়ে মহান আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের আগমন হয়ে গেল। আসসালাতু ওয়াসসালামু
আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো আমি জিবরাইল। আল্লাহ রাসূল কয় জিবরাইল রে আজরাইল এসেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য, তুমি কি বলো? আল্লাহ রাসূল এই কথা বলার পরে জিবরাইল কয় ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। ওগো নবীজি আপনিও মরণশীল, আপনার দুশমন যারা তারাও মরণশীল। জিবরাইলের এই কথার মাধ্যমে ইঙ্গিত হয়ে গেল আমার চলে যাওয়ার টাইম হয়ে গেছে। যখন নাকি জিবরাইল এই কথা বললেন নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। জিবরাইল বলে পয়গম্বর গো এইভাবে চোখের পানি ছেড়ে কেন কাঁদেন? আপনি কি হাসান হুসাইনের জন্য কাঁদেন কিনা? ওগো নবীজি হাসান হুসাইনকে তো মহান আল্লাহ জান্নাতের যুবকদের সরদার বানাবে, তাদের জন্য কাঁদেন কেন? নবী কয় না রে জিবরাইল আমি হাসান হুসাইনের জন্য কাঁদি না। বলে কার জন্য কাঁদেন? আপনি কি ফাতেমার জন্য কাঁদেন? ওগো নবীজি ফাতেমাকে তো মহান আল্লাহ জান্নাতে মহিলাদের সরদারনি বানাবে, আপনি ফাতেমার জন্য কেন কাঁদেন? রাসূল কয় জিবরাইল রে ফাতেমার জন্য কাঁদি না। জিবরাইল কয় নবী গো আপনি কার জন্য কাঁদেন? আল্লাহর রাসূল কয় জিবরাইল আমার আল্লাহ তো বলেছেন আমি যেই জায়গার মধ্যে আছি ওই জায়গায় আমার উম্মতদেরকে একসাথে ধ্বংস করবে না। জিবরাইল রে আমার বড় ভয় হয় আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমার উম্মতের জিম্মাদার কে হবে? আমার উম্মতের কফিল কে হবে? এই জন্য উম্মতের জন্য আমি নবী কাঁদি। আমার আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল আমার বন্ধুকে জানায় দাও চোখের পানি মুছে ফেলার জন্য আজ থেকে আনা কাফিলুম মিনকুম আমি স্বয়ং আল্লাহ আমার বন্ধুর উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। ওগো নবীজি আপনি কাঁদেন না, আজকে থেকে আমি আল্লাহ আপনার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। আমার মুসলমান ভাইয়ারা যেই নবী শেষ সময়েও উম্মতের জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেছে, উম্মতের জন্য এত মায়া সেই নবীর, আমরা নবীর জন্য কি করলাম? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আমাদের জন্য কত কিছুই রেখে গেলেন, নবীজির সুন্নত রেখে গেলেন, অথচ নবীজি শেষ সময়েও উম্মতের চিন্তা করে নবীজি কবরে উম্মতের চিন্তায় কাঁদে, হাসরের মাঠেও উম্মতের জন্য কাঁদে। অথচ সেই নবীর মুহাব্বতের আলোচনা একটু বৈশা শুনবো এটাও আমাদের ভাগ্যে জুটে না। মুসলমান নবীকে গেলে নবীর আশেক দাবি করো, আমি নবীর বড় আশেক, নবীর সুন্নতের বেলায় খবর নাই, নবীর বড় আশেক, নবীর সুন্নতের বেলায় আমার কোনো খোঁজ খবর নাই। এটার নাম তো মুখে মুখে আশেক, হাকিকতান আশেক নয়। যদি নবীর খাঁটি আশেক হওয়া যায় তাহলে নবীর মুহাব্বতের আলোচনা বৈশা বৈশা শুনতে হয়, কোরআনের আলোচনা বৈশা বৈশা শুনতে হয়। একটু মুহাব্বত যদি নবীর তাকে মেহেরবানি করে ভিতরে চলে আসেন। আমার ভাইয়ারা আপনি আর আমি কি নবীকে মুখে মুখে বলি নবীকে আশেক ভালোবাসি, অথচ সাহাবাই কেরাম নবীর এত পরিমাণ আশেক ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, নবীজি বিদায় হয়ে যাওয়ার পরে আশেক সাহাবাই কেরামের ভিতরে এমন একটা অবস্থা তৈয়ার হয়ে গেল, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা খাবার খায় না, ঘুমায় না, বাবার চিন্তায় কালে পেরেশান। আহা আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এই দিক দিয়া সবচাইতে সাহাবাই কেরামের মধ্যে বেশি শোকাহত হয়েছেন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু। নবীর ইন্তেকালের পরে বেলাল মদিনাতে আর নাই, নবী নাই আমি মদিনাতে থাকবো না। দেখেন আশেক কারে কয়। নবীর ইন্তেকালের পরে সাহাবাই কেরামের ভিতরে একটা সুখের ছায়া পড়ে গেল। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু কাপড় চুপড়গুলো গাঠুরি বাঁধে মদিনা থেকে রওনা হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মদিনার খলিফা বেলালের কাছে গিয়ে বলছে, বেলাল কি হয়েছে তোমার? বলে আমি মদিনাতে থাকবো না। বলে কেন? বলে যে মদিনায় নবী নাই এই মদিনায় আমি বেলাল আর থাকতে চাই না। আমার নবী কদম কদম পড়েছে মদিনার অলিতে গলিতে, আমি হাঁটলে বেলাল নবীর কথা মনে হয়, আমি নবীকে মহাব্বত করে ভালোবেসি। ওগো নবীর সাহাবী আবু বকর আমার দ্বারা সম্ভব না।
সেই বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু নবীর ইন্তেকালের পরে মদিনায় ছেড়ে দামেস্কের শহরে সিরিয়ায় চলে গেলেন। সিরিয়ার অলিতে গলিতে বেলাল পুরান কাপড়ে পুটলাগুলো মাথায় দিয়া ঘুমায়, আর ভিতরে কানে একটা নবী নাই, নবী নাই, নবী চলে গেছে, নবীর বিরহ ব্যথায় বেলাল খায় না, ঘুমায় না। বেলাল খালি নবীর কথায় বারবার তার জবান দিয়া বের হয়। এইভাবে 1 মাস 2 মাস 6 মাস চলে যাওয়ার পরে আল্লাহর রাসূল কয়, বেলাল আমি নবীজি মদিনায় ছেড়ে দিলাম, আর তুমি আমি ইন্তেকালের পরে আমার মদিনায় ছেড়ে তুমি চলে আসলা। বেলাল রে যাও, মসজিদের ইমাম বিদায় হয়ে গেলে মুয়াজ্জিনকেও মুসল্লিরা দেখলে মনের মধ্যে একটু শান্তি পায়। ইমাম নাই, মুয়াজ্জিন তো আছে। এইভাবে বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী স্বপ্ন যুগে বললেন, বেলাল যাও আমার মদিনায় যাও, তোমাকে মদিনার মানুষ দেখলে মনের মধ্যে বড় শান্তি পাবে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু নবীজির স্বপ্নে যুগে ইশারা পাইয়া সিরিয়া থেকে মদিনার পথে রওনা। যখন নাকি মদিনাতে ঢুকলেন ফজরের টাইমে, তাহাজ্জুদের সময় বেলাল মদিনাতে ঢুকছে, তখন তো পাকা ওয়াল ছিল না, কাঠের বেড়া ছিল মদিনাতে। হযরত বেলাল মদিনাতে তাহাজ্জুদের টাইমে যখন নাকি ঢুকলেন, কাঠের বেড়ার সঙ্গে মাথা দিয়া টুকরে টুকরে কান্দে আর বলে, এই যে মদিনা, যেই মদিনাতে আমার নবী ইমামতি করেছে, এটা মদিনা। এইভাবে বেলাল মদিনার দিকে চেহারা দিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। যখন নাকি ফজরের টাইম হয়ে গেল, নতুন মুয়াজ্জিন আসছে আজান দেওয়ার জন্য, এসে দেখে বেলাল খাটের বেড়ার সঙ্গে হেলান দিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। নতুন মুয়াজ্জিন বলে, বেলাল নবীর ইন্তেকালের পরে তুমি মদিনায় ছেড়ে চলে গেলা, তোমাকে কতদিন ধরে মদিনার